This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পূর্বতলাতে এসএলএসটি চাকরি প্রার্থীদের অনশন চলছে। আগামীকাল রয়েছে সুপ্রিম কোর্টে মামলার শুনানি, কিন্তু তার আগে তারা প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। সঞ্জু, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ ধর্মতলাতে? দেখো, এসএলএসটির যারা বিক্ষোভকারী রয়েছেন বা অনশনকারী রয়েছেন, আমি তোমাকে প্রথমে বলে রাখি যে 27 তারিখ, ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে তারা এই স্থানে এখানেই তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সে কর্মসূচি অনুষ্ঠিত করছেন। গতকাল থেকে না, আমি বরং বলা ভালো, আগামীকাল সকালবেলা পর্যন্ত 10টা পর্যন্ত একটা প্রতীকী অনশন আজকে থেকে শুরু হয়েছে। 20-25 জন তারা করবেন এই প্রতীকী অনশন। বাদবাকি যারা রয়েছেন তারা সকলেই এখানে কিন্তু বসে রয়েছেন। এনাদের যেটা বক্তব্য সেটা আমি ওনাদের কাছ থেকে শুনবো। তার আগে তোমাকে বলে রাখি যে প্রায় যেটা বক্তব্য, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সিবিআই এর যে কথা ছিল, সেই অনুযায়ী প্রায় 8.5% এবং 14.47% অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অন্তর্গত যারা নন, তাই এখানে কিন্তু অনশন করছেন। অর্থাৎ এনাদের বক্তব্য, তারা বৈধভাবে কর্মসংস্থান পেয়েছিলেন, তারা চাকরি পেয়েছিলেন, কিন্তু যেহেতু স্টেট হাইকোর্ট সকলকে, এসএলএসটি যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদের সকলকে সেই প্যানেলটি বাতিল করে দিয়েছে, ফলে এনারা চাকরি থেকে বঞ্চিত হতে হয়েছে। আজকে তাই তারা অনশন করছেন, অবস্থান করছেন গত 27 তারিখ থেকে। আগামীকাল সকাল 10টা পর্যন্ত তারা প্রতীকী অনশন করবেন এবং মূলত কালকে যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই কেসের, তারপরে বা তার জন্য এরা অধীরাগ্য অপেক্ষা করছেন। তোমাকে বলে রাখি, দেখো, নতুন বছর শুরু হয়েছে, কিন্তু এই যে বিভিন্ন চাকরি প্রার্থীদের নিয়ে শহর কলকাতার বিভিন্ন জায়গায় অনশন, প্রতিবাদ বিক্ষোভ, এটা যেন শেষ হচ্ছে না। আমি একটু কথা বলবো যারা অনশন করছেন বা যারা এই প্রতিবাদ বিক্ষোভ করছেন তাদের একজন প্রতিনিধির সঙ্গে। আচ্ছা, আপনারা যেটা শুনলাম আপনার কাছ থেকে 27 তারিখ থেকে বিক্ষোভ করছেন, আপনারা মোট কতজন আছেন? আমরা এখানে নিয়ার অ্যাবাউট 600 জনের উপরে আছি। আমরা বিগত 27শে ডিসেম্বর থেকে এখানে দাবি একটাই যে মনিটরিং এ সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই দুর্নীতি খুঁজে পেয়েছে। সেই সংখ্যাটা হলো মোট যত রেকমেন্ডেশন লেটার স্কুল সার্ভিস কমিশন দিয়েছিল তার মধ্যে 10.48%, 89.52% সম্পূর্ণ বৈধ। আপনি একটু ভেবে দেখুন, 90% মানে 100 জন শিক্ষকের মধ্যে 90 জন বৈধ। কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটা বাতিল করে দিল। তার বিরুদ্ধেই আমাদের এখানে থাকা এবং সরকারকে আপনাদের মাধ্যমে এবং আমাদের এখানে এই খোলা আকাশের নিচে বসে থেকে এই বার্তা দেওয়া যে আপনারা সুপ্রিম কোর্টে সেই সওয়াল জবাব করুন যেটা আপনাদের হাতে মজুদ আছে। আগের দিনে প্রধান বিচারপতির এজলাসে আমরা দেখেছি অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। এসএসসি আপনাদের রিপ্রেজেন্টেশনটা ঠিকমতো করছে না। তাদের আগের দিনে এসএসসি যে অ্যাডভোকেট ছিলেন জয়দীপ গুপ্তা, সিজেআই চন্দ্রচূড়ের বেঞ্চে 7ই মে যে এই মামলা স্টে অর্ডার করেছিল, সেখানে কার্যত উনি একা লড়াই করে এই মামলায় স্টে অর্ডার এনেছিলেন। সেই জয়দীপ গুপ্তাকে দেখছি এই 19শে ডিসেম্বর যে সঞ্জীব খান্নার বেঞ্চে যে হিয়ারিং হলো, সেখানে উনি অনেক বেশি নিষ্ক্রিয়। যে সক্রিয়তা ওনার দেখানো উচিত ছিল, এখানে কয়েক হাজার, আমি আপনাদের পার্সেন্টেজ হিসাবে বলেই দিলাম, এটা সিবিআই প্রমাণিত 89.52% বৈধ শিক্ষক শিক্ষিকা। তাহলে আপনি এ দেশে কেমন বিচার ব্যবস্থা যে 100 জন শিক্ষকের মধ্যে 90 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অথচ পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হলো শুধুমাত্র এই অ্যাজাম্পশনের ভিত্তিতে যে আরো কেউ দুর্নীতিগ্রস্ত থাকলেও থাকতে পারে। আপনারা কি এসএসসির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? মানে এসএসসি আপনাদের পক্ষে বা এই সুষ্ঠু সমাধানের পক্ষে থাকতে চাইছেন? দেখুন, দুর্নীতি এসএসসি তেই হয়েছে, ফলত তারা চাইবেই যাদেরকে দুর্নীতি করে চাকরি দিয়েছে তাদেরটা কোনোভাবে বহাল রাখা, অথবা যারা টাকা দিয়ে বা অন্যান্য কোনো অবৈধ উপায়ে চাকরিটা পেয়েছে তারাও চাইবে এসএসসি বা সরকারকে কনভিন্স করা যে আমাদের চাকরি চলে গেলে আমরা কিন্তু হাটে হাড়ি ভেঙে দেবো। তারাও কিন্তু নিশ্চয়ই কনভিন্স করেছে। ফলত সঞ্জীব খান্নার বেঞ্চে আমরা কিন্তু আগের দিন এসএসসি কে অনেক বেশি নিষ্ক্রিয় দেখেছি। যে সক্রিয়তা দেখানো উচিত, এটা অ্যাকচুয়ালি সরকারের দায় এসে যায় তারই নিয়োগ করা শিক্ষক শিক্ষিকাদের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। না এসএসসি আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, না সিবিআই করেছে, না বাক কমিটি করেছে, না কলকাতা হাইকোর্ট করেছে।
কেউ করেনি। এমনকি সিএফএসএল রিপোর্ট, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল, সেটা আমাদের যে ওএমআর ছিল সেটাকে টেস্ট করা হয়ে প্রমাণ হয়ে গেছে যে ওগুলো আমাদেরই ওএমআর। আমরা সাদা খাতার মাস্টারমশাই নই, বৈধভাবে নিযুক্ত হওয়া। তা সত্ত্বেও যে তৎপরতার সাথে আগের দিন এই শুনানিতে এসএসসির ভূমিকা দেখানো উচিত ছিল তা তারা দেখায়নি, ফলে তো আমরা আবার বাধ্য হয়েছি পথে নামতে। দেখুন, এর আগে আমরা কিছু কেসের ক্ষেত্রে দেখেছি, সুপ্রিম কোর্টে যখন শুনানি থাকে তার আগে যাদের হয়ে শুনানি করা হচ্ছে বা যে কেসের কেস ম্যাটার যাদের থাকে, তারা এই ধরনের অনশন, বিক্ষোভ ইত্যাদি করে। মানে একটা অভিযোগ আপনাদের দিকেও আসছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের উপরে প্রভাব বিস্তার করা সম্ভবপর নয়, তারা সুপার জাজ, কিন্তু তবুও আপনারা কি প্রভাব বিস্তার করবার কোন রকম ভাবে প্রচেষ্টা করেছেন, যে কারণে এই ধরনের অনশনে বসেছেন? খুব ভালো প্রশ্ন করেছেন। আপনাদের মারফত রাজ্যবাসী তথা দেশবাসী এবং দেশের বিচারালয়কে এই বার্তা আমরা দিতে চাই, তাদেরকে কোনো রকমের প্রভাবিত করার কোনো রকম অভিপ্রায় আমাদের নেই। আমাদের এই দেশের সংবিধানের প্রতি সম্পূর্ণ আস্থা আছে বলেই আমরা সুপ্রিম কোর্টে গেছি, এবং প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট মনে করেছিল যে কোথাও একটা ভুল হয়েছে, তার ফলে হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চের রায়ের উপরে কিন্তু স্টে অর্ডার দিয়েছে। একদম তাই। তো সেক্ষেত্রে আমাদের সেই আস্থা আছে বলেই আমরা সুপ্রিম কোর্টে গেছি। আমরা বার্তাটা সরকারকে দিতে চাইছি, কোর্টকে নয়। আমি শেষ প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে এই বিষয় নিয়ে কোন রকম কোনো কথাবার্তা বলা বা তার কাছে যাওয়া, এই কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের? আজকে আমাদের নবান্ন যাওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী আমাদেরকে সেই সময় দিতে পারেননি বা দেননি। উনি উনি ব্যস্ত আছেন, উনি একটা রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান, অনেক কাজে ব্যস্ত থাকেন। কিন্তু আমরা আশা করি উনি নিশ্চয়ই অবগত যে আমরা বিগত কয়েকদিন ধরে এখানে খোলা আকাশের নিচে বসে আছি, আমাদের কোনো রকম অভিযোগ না থাকা সত্ত্বেও। তা উনি নিশ্চয়ই একজন প্রশাসনিক প্রধান হিসাবে এই দায়িত্ব ওনার উপর বর্তায়। তার একটা দপ্তরের এত বড় একটা দুর্নীতি হয়েছে, সেটা প্রমাণিত হয়ে গেছে। সেই যাদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে যে তারা অবৈধভাবে পেয়েছে, তাদেরকে বাদ দিয়ে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে বহাল রাখার নৈতিক দায়ও ওনার উপরে বর্তায়। একেবারে বুঝতে পারছি সঞ্জু, অবশ্যই আমাদেরও নজর থাকবে আগামীকালের দিকে এবং সুপ্রিম কোর্টের ঠিকই পর্যবেক্ষণ থাকে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং চাকরি প্রার্থীরা তারাও কিন্তু ভরসা রেখেছেন দেশের শীর্ষ আদালতের ওপরে।